মেধাভিত্তিক নিয়োগ হলে তাই হবে দেশের সম্পদ, এমন বলেছেন যে আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ। এখন এখানে কথা হচ্ছে যে মেধাভিত্তিতে যদি নিয়োগ হয়, ধরেন মেধাভিত্তিতে হচ্ছে যে বাংলাদেশের একটা ধরেন একটা মন্ত্রণালয়তে বা শিক্ষা মন্ত্রণালয়তে বা একটা কোনো জায়গায় একটা নিয়োগ করেছে। সেই নিয়োগে আপনার যারা পরীক্ষা দিয়ে মেধা অনুযায়ী, সেখানে কোনো টাকা দিয়ে না, মেধা শুধু তারা তাদের যোগ্যতা দিয়ে সেখানে তারা একটা সরকারি কর্মচারী বা যেটি হোক, ধরেন একটা প্রাইমারি স্কুলে নিয়োগ করেছে, সেই নিয়োগে তারা তাদের যে পরীক্ষা দিয়ে ভালো একটা মেধা যোগ্যতা যাচাই বাছাই করে তারা একটা শিক্ষক হবেন। তাহলে কিন্তু দেশের জন্য ভালো। আসলে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ, আসলে সেটা কি বাংলাদেশের জন্য কার্যকর হবে কিনা, আদৌ কার্যকর হচ্ছেও কিনা। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আগে যে মেধাবৃত্তি ছাড়া, যেমন মেধা হলেও চাকরি, মামা খালু, যদি আপনার মামা থাকে খালু থাকে তাহলে কিন্তু টাকা পয়সা দিয়ে যে চাকরি হয়ে গেছে, যে একটা স্কুলে নিয়োগ করছে সেখানে কিছু টাকা পয়সা দিলে সেখানে চাকরির ব্যবস্থা করেছে। এখনো কিন্তু সে পর্যায়ে মেধা দিয়েই আসলে কার্যকর হবে। আমরা দেখতে পাচ্ছি যে মেধা দিয়েই কিন্তু এই বাংলাদেশের যে কোঠা আন্দোলন থেকে শুরু করে কিন্তু শেখ হাসিনার পতন, আর এই কোঠা আন্দোলনে এখনো কিন্তু কার্যকর হচ্ছে কিনা, এখনো কিন্তু কোঠায় চলছে কিনা। আমরা সম্প্রতি কিছু ঘটনাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আপনি আমরা যে বিষয়টা জানি যে আগে যখন দেখতে পাচ্ছি যে একটা সেনাবাহিনী বা পুলিশ, মানে আমরা গ্রামে থেকে বা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই ব্রাদার যারা আছে বা কোনো একটা চাকরি নিতে গেলে 10 থেকে 15 লাখ টাকা ঘুষ দিয়ে নিচ্ছে। এরকম কিন্তু অভাব নাই প্রতিটা জায়গায় জায়গায়, কিন্তু এখনো সেই চাকরিগুলো আমি দেখছি ফ্রি হচ্ছে না। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে সেগুলা বলছে যে টাকা না কেনা ফ্রি হচ্ছে, মেধা দিয়ে হচ্ছে, তাদের যোগ্যতা দিয়ে হচ্ছে, কিন্তু আসলে সেগুলো টাকা দিয়ে হচ্ছে। যেমন আমি নিজে যদি একটা চাকরির জন্য যাচ্ছি, আমি যাদের কাছে যাচ্ছি বা একটা পরীক্ষা দিচ্ছি বা আমার একটা চাকরির ব্যবস্থা মেধায়, আমি যদি কথা বলছি, মানুষ বলছে যে টাকা ছাড়া তো চাকরি হবে না, লোক ধরতে হবে বা এরকম, কে ধরে এরকম করে 10 লাখ বা 15 লাখ টাকা চাচ্ছে, তাহলে কিন্তু চাকরি হবে। এই যে আপনারা বললেন যে মেধা ভিত্তিতে নিয়োগ হবে, তাহলে এই যে মানুষ যে একটা মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে মেধা ভিত্তিতে হবে, কিন্তু মেধা তো আসলে কার্যকর হচ্ছে না। আমরা মনে করি যে বাংলাদেশের এই যে সরকার, এটা কিন্তু আসলে মেধা ভিত্তিক করা প্রয়োজন। কারণ প্রয়োজন মানে বিশেষ করে, কারণ ভালো শিক্ষিত সমাজ এবং ভালো ছেলেমেয়েরা যারা টাকার কারণে পড়তে পারে না এবং তাদের মেধা আছে, কিন্তু তারা পরীক্ষা দিলে সেই টাকার কারণে তাদের চাকরি হচ্ছে না। আপনারা জানেন যারা এমপি মন্ত্রী আগে হয়েছে বা একটা উপজেলার চেয়ারম্যান, যারা চেয়ারম্যান, তাদের ভাতিজা বা তাদের আত্মীয় স্বজন যারা আছে তারাই কিন্তু বিভিন্ন পর্যায়ে চাকরি পাচ্ছে। মানে তাদের পরীক্ষাও লাগে না, কিছু লাগে না, সবকিছুই পরীক্ষা হলেও তার পরীক্ষার প্রশ্ন আগে দিয়ে দিছে, উত্তর যায় লিখে দিয়েছে। আর এমন ঘটনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, আসিফ মাহমুদ যেটা বলেছেন আসলে সেটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো। আর এই যে মেধাবৃত্তি যদি বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে যদি এই মেধা দিয়ে যোগ্যতা দিয়ে যদি চাকরি পাইতো, তাহলে আজকের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন সমস্যা, বাংলাদেশে এত সমস্যা হতো না। কিন্তু সেখানে সব জায়গায় তারা যায়, বেশিরভাগই মানুষ তাদের মেধা দিয়ে হয় নাই, তাদের এমনিই তাদের মামা খালু, আমরা একটা কথাই বলেছি যে যদি মামা খালু থাকে তাহলে আপনি চাকরি নিশ্চিত। আমরা তেমনটাই বলেছি যে তাদের যদি মামা খালু থাকে তাহলে তো 100% চাকরি হবে, সেটা কোনো অবকাশ নেই। দর্শক, মেধাভিত্তিক নিয়োগ হলে বাংলাদেশের জন্য শুধু ভালো না, সেটা হচ্ছে প্রতিটা সমাজের জন্য ভালো এবং কোনো সরকারের জন্য ভালো না, প্রতিটা জনগণ এবং মানুষের জন্য ভালো। কারণ মেধাবৃত্তি থাকলে কখনো তারা ঘুষ, দুর্নীতি বা চাঁদাবাজি এগুলোর সাথে তারা লিপ্ত থাকার চেষ্টা করবে না। কারণ তারা তো তাদের মেধাবী হচ্ছে। আর যখন তিনি টাকা দিয়ে একটা কিছু করতে হতে যাবেন বা একটা শিক্ষক বা যেটি হোক টাকা দিয়ে হতে যাবেন, তখন কিন্তু তাদের একটা অন্য রকমের থাকবে যে টাকা দিয়ে থাকলে তাদের একটা টাকা তোলার জন্য তারা যে রকমের দুর্নীতি করার দরকার বা যা করার দরকার তারা তাই করবে। এর জন্য দর্শক, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আগামীতে এই যে মেধাভিত্তিক যে কোঠা আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান হয়েছে এবং এই বাংলাদেশ এখন তারা বলেছেন যে স্বাধীন বাংলাদেশ হিসেবে রূপান্তরণ হয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে টাকা দিয়ে চাকরি নিতে হয়, তাহলে কিসের স্বাধীন হলো?